হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাচ্চারা যারা মাধ্যমিক দেবে এবছর, যারা উচ্চ মাধ্যমিক দেবে, যারা জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছ বা নিটের প্রস্তুতি নিচ্ছ বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সবাইকে বলছি যে যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, ভালোবেসে করো, দেখো সফলতা আসবেই। আর বড়দের বলছি, বাচ্চারা যে যেটা করতে পছন্দ করছে, কেউ পড়াশোনা, কেউ গান, নাচ, ছবি আঁকা বা পড়াশোনার পথে যে যেটা খুঁজে নিতে চাইছে, কেউ এয়ারফোর্সে যেতে চায়, কেউ অন্য কিছু হতে চায়, আরও অনেক পথ খোলা আছে। এমন নয় শুধু জয়েন্ট এন্ট্রান্স বা নিট দিয়েই কেউ সফল হবে, অন্য কোনো পথে সফল হতে পারবে না। তো মা বাবাদের বলবো, বাচ্চারা যে যে পথে যেতে চায় তাদেরকে সেই পথে সাপোর্ট করুন, কারণ মা বাবার সাপোর্টটা খুব দরকার। যে যে পথে যেতে চায়, দেখবেন স্টুডেন্টরা অনেকে আছে এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সেখানে কিন্তু আরও বেশি দরকার মা বাবার সাপোর্টটা। প্লাস যারা জয়েন্ট এন্ট্রান্স, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেখানে তো মা বাবারা সাপোর্ট করেনি, তাই না? যাই হোক, নিশ্চয়ই মা বাবারা তাদের সন্তানদের ভালো করে বোঝেন এবং বুঝে তাদের শরীর মনের দিকে খেয়াল রাখুন, তাদের সঙ্গে থাকুন, তারা অনেক দূর এগিয়ে যাবে এই আশা রাখুন। আচ্ছা, আমি তো আমার পিজিতে আছি। আমার জীবনে সেই পুরনো দিনের মেস হোস্টেলের অভিজ্ঞতা ফিরে এসেছে। এটা আমার পিজি, এই যে আমার বেড দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা চাদর আমি পেতে রেখেছি। আর আমি কিছু পড়াশোনা শুরু করে দিয়েছি, কারণ বেকার বসে থাকতে আমার একদম ভালো লাগে না, কিছু কাজ তো করতেই হবে। আসলে সংসার করাটা আমার কোনো দিনই পছন্দ ছিল না, পড়াশোনা ছাড়া আমার আসলে কোনো কিছুই খুব একটা ভালোবাসতে পারিনি কোনো দিন। মেয়ের সঙ্গে এতদিন পড়া করেছি। আমি 2015 সালে আমার লাস্ট ডিগ্রি অর্জন করেছিলাম, মাস্টার্স ইন এডুকেশন। আর তারপরে মেয়ের জন্য এই কয়েকটা বছর দিলাম, 10টা বছর। মাঝে পিএইচডিতে ঢুকেও ছেড়ে দিয়েছি মেয়ের জন্য। যাই হোক, সেসব পরের কথা। এখন আমাকে আবার নতুন করে নিজেকে আপডেট করতে হচ্ছে। ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরের ভাষা শিখতে হবে, তাই না? এখানে যে কোনো একটা কাজ খুঁজতে, যেহেতু আমি পড়াতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, আমি টিচিং লাইনেই কোনো কাজ খুঁজবো। কিন্তু এখানকার স্টুডেন্টদেরকে পড়াতে গেলে আমাকে তাদের মাতৃভাষাটা জানতেই হবে। হিন্দি ইংরাজিতে চলে যাবে, বাট কন্নড়টা শিখতে পারলে ভালো হয়, সেই চেষ্টা করছি। এতদিন তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, আজ কাল থেকে একটু সময় পেয়েছি, তাই এই যে বসে পড়েছি। আমি, তুমি, আমরা, তোমরা, একে কন্নড়ে কি বলে আস্তে আস্তে শিখবো। আস্তে আস্তে আমি বাংলাতেই এখন শিখছি, এরপরে মানে যখন বলাটা আগে শিখে নিই, তারপরে এর রিটেন যেটা ল্যাঙ্গুয়েজ সেটা শিখবো, তাই না? সেটা তো ঠিক হবে। আপনাদের কি মনে হয়? আর যদি কন্নড় শেখার আরও ভালো কোনো, আমি ইউটিউব থেকেই শিখছি, আপনাদের যদি কোনো উপায় জানা থাকে একটু জানিয়ে দেবেন। অনেকেই তো ব্যাঙ্গালোরে মাঝে মাঝে আসেন, কেউ কি কন্নড় শিখেছেন? কিভাবে শিখেছেন? যদি আপনাদের জানা থাকে একটু জানিয়ে দেবেন। আর খাওয়া দাওয়া, এখানে পিজি, আমার যে পিজি, এখানে নিজে রান্না করার ব্যবস্থা আছে, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, মেয়ের হোস্টেলে খাওয়ার ব্যবস্থা আছে, বাইরে হোটেল আছে, যে কোনো জায়গায় চলে যাবে। আসলে যারা মেয়ের হোস্টেলে থাকে, কলেজ স্টুডেন্ট, তারা জানে যে ঠিকভাবে খাওয়া দাওয়া সঠিক টাইমে হয় না। হ্যাঁ, যদিও আমার বয়স এখন 40 আপ, বাট সেটা ভাবলে হবে কেন? যেহেতু পিজিতে আছি, তাই আমি নিজেকে ওদের মতোই ভাবছি। ওকে, ভালো থাকুন। আমার এখন সামনে অনেক কাজ, আবার কাজ খুঁজতে হবে, কন্নড় শিখতে হবে, মেয়ের কাছে যেতে হবে। ওকে, বাই, আবার আসবো।